আরেকটি নারী ওয়ানডে বিশ্বকাপ বাংলাদেশের জন্য এবং ইতিমধ্যে কিন্তু নারী ওয়ানডে বিশ্বকাপ মাঠে ঘুরিয়েছে। ইতিমধ্যে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এবার বাংলাদেশের নামার পালা। বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য আরেকটি বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে। এবং পাকিস্তানের বিপক্ষে যেহেতু ম্যাচটি, এই ম্যাচটিতে বাংলাদেশ দল আশা করছে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করার। কারণ হচ্ছে পাকিস্তান এবং শ্রীলঙ্কাই শুধুমাত্র এই বিশ্বকাপে বাংলাদেশের সমশক্তির দল। এছাড়া কিন্তু বাকি দলগুলো অত্যন্ত শক্তিশালী, কারণ বাকি দলগুলোর মধ্যে তালিকায় যারা রয়েছে তারা কিন্তু ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, অর্থাৎ এই যে পাঁচটি দল, এই পাঁচটি দলই কিন্তু অত্যন্ত শক্তিশালী দল এবং তাদেরই বিপক্ষে খেলা কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশের নারী ক্রিকেট দলের জন্য বেশ চ্যালেঞ্জিং হবে এবং বেশ কঠিন হবে। এবং সেই ম্যাচগুলো যে জেতা কিন্তু খুব কঠিন, এতে কোনো সন্দেহ নেই। তবে এরপরেও বাংলাদেশ দল কিন্তু আশা করছে যে হয়তোবা সেমিফাইনালে বাংলাদেশ দল উঠতে পারবে। কারণ হচ্ছে যেহেতু চারটি দল কিন্তু গ্রুপ পর্ব থেকে সেমিফাইনালে কোয়ালিফাই করবে, সেই চারটি দল হতে পারে যে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে এবারে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। সেই রাউন্ড রবিন লিগ শেষে পয়েন্ট টেবিল অনুসারে শীর্ষ চারটি দল কিন্তু সেমিফাইনালে পা রাখবে। সেই ক্ষেত্রে বাংলাদেশ দলের আশা হতে পারে যে এর আগে কিন্তু ভারতের বিপক্ষে বাংলাদেশ দল জিতেছে, ওয়ানডেতেও জিতেছে এবং সাউথ আফ্রিকার বিপক্ষে কিন্তু মোটামুটি নিয়মিতই বাংলাদেশ দল জেতে, যার কারণে কিন্তু সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়াকেও বাংলাদেশ দল হারিয়ে দেওয়ার মতো তালিকায় বাংলাদেশ দল রেখেছে। অর্থাৎ এই চারটি জয় যদি বাংলাদেশ দল পেতে পারে, অর্থাৎ পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত এবং সাউথ আফ্রিকা, এই চারটি দলকে হারাতে পারলে সম্ভবত বাংলাদেশ দল কোয়ালিফাই করতে পারবে সেমিফাইনালে। কারণ 7টি ম্যাচ প্রত্যেকটি দলের, রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে 8টি দল খেলছে একই গ্রুপে এবং প্রত্যেকটি দলেরই কিন্তু 7টি করে ম্যাচ থাকবে। সেই 7টি ম্যাচের মধ্যে 4টি জয় পেলে হয়তোবা সেমিফাইনালে ওঠার ভালো একটি সম্ভাবনা থাকবে। তো বাংলাদেশ দলকে প্রথমত জিততে হবে আসলে আগামীকালকে পাকিস্তানের বিপক্ষে। অবশ্যই কলম্বোতে বাংলাদেশ সময় অনুযায়ী কিন্তু বেলা 3:30টার সময়ে এই ম্যাচটি শুরু হবে এবং বাংলাদেশ দল যদি এই ম্যাচটি জিততে পারে তাহলে কিন্তু আরেকটু আত্মবিশ্বাস বাংলাদেশ দলের বাড়বে। এই বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ দল 2টি ওয়ার্ম আপ ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল, একটি শ্রীলঙ্কার বিপক্ষে এবং একটি সাউথ আফ্রিকার বিপক্ষে। তবে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে, কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ লড়াইয়ের একটি ম্যাচ হয়েছে। সেই লড়াই শেষে বাংলাদেশ দল 1 রানে কিন্তু জিতেছে। এই জয়টি কিন্তু বাংলাদেশ দলকে অবশ্যই উজ্জীবিত করবে। কারণ হচ্ছে শ্রীলঙ্কা যেহেতু সমশক্তির দল, তাদের বিপক্ষে কখনো বাংলাদেশ জিতে কখনো কিন্তু হারে। সেই দলটির বিপক্ষে যেহেতু 1 রানে ওয়ার্ম আপ ম্যাচে বাংলাদেশ দল জয় পেয়েছে, সেই কারণে এখন বাংলাদেশ দল চাইছে যে মূল পর্বেও যেন, মূল লড়াইয়েও যেন শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দল জয় পায়। তবে বাংলাদেশ দলের কিন্তু কলম্বোতে এই একটি ম্যাচই রয়েছে। এরপরে বাংলাদেশ দলকে খেলতে হবে কিন্তু ভারতের মাটিতে বাকি ম্যাচগুলো, অর্থাৎ রাউন্ড রবিন লিগের বাকি ম্যাচগুলো কিন্তু বাংলাদেশের ভারতের মাটিতে। সেই বাকি 6টি ম্যাচের 2টি করে অনুষ্ঠিত হবে গুয়াহাটি, বিশাখাপত্তনম এবং মুম্বাইয়ে। অর্থাৎ এই 6টি ম্যাচ বাংলাদেশ দল খেলবে কিন্তু ভারতের মাটিতে এবং তারপরে কিন্তু বোঝা যাবে যে বাংলাদেশ দল আসলে কী অবস্থায় রয়েছে। সেটি বোঝার জন্য প্রথম ম্যাচ যেটি রয়েছে পাকিস্তানের বিপক্ষে, সেই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা কী করে সেটি দেখার অপেক্ষা। সবসময় বাংলাদেশের ব্যাটিং নিয়ে একটি সমস্যা থাকে, বাংলাদেশের বোলিং কিন্তু বেশ সমৃদ্ধ এবং বাংলাদেশের বোলিংটা বেশ ভালো। যে কোনো দলের বিপক্ষে কিন্তু বাংলাদেশের বোলাররা বেশ ভালো করেছেন সবসময়, তবে ব্যাটাররা কিন্তু বারবার বাংলাদেশ দলকে ডুবিয়েছেন। সেই ব্যাটিংয়ের মেইনলি বাংলাদেশ দল শারমিন ইসলাম সুক্তা, যিনি টপ অর্ডার, তার উপরে যতটা নির্ভর করছেন, পাশাপাশি কিন্তু অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির উপরেও নির্ভর করছে। অর্থাৎ এই দুজনের পারফরমেন্স থাকাটা কিন্তু খুব জরুরি। এই দুজনের পাশাপাশি যদি বাকিরা একটু কন্ট্রিবিউট করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ দল ভালো কিছু করবে এমনটাই আশা করা যায়। 50 ওভার ফরম্যাটের এই বিশ্বকাপে বাংলাদেশ দল কখনোই এর আগে খুব একটা ভালো করতে পারেনি। দেখা যাক এবার ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ দল কী করে। বাংলাদেশ দলের শুরুটা যদি ভালো হয়, সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তী ম্যাচগুলোতে বাংলাদেশ দল হয়তোবা আরেকটু উজ্জীবিত হয়ে খেলতে পারবে এবং ভালো করতে পারবে। বলা যায় না, যদি সাউথ আফ্রিকা এবং ভারতকে হারিয়ে দিতে পারে, সেক্ষেত্রে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মতো শক্তিশালী 3টি দলের বিপক্ষে হারলেও হয়তোবা বাংলাদেশ দল সেমিফাইনালে যেতে পারে। বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার পথে সবচেয়ে বড় বাধা হতে পারে কিন্তু ভারত এবং সাউথ আফ্রিকা। কারণ হচ্ছে যেই 3টি দলের কথা বললাম, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড, এই 3টি দলের পরে কিন্তু শক্তিশালী দল ভারত এবং সাউথ আফ্রিকাই রয়েছে, তারপরে কিন্তু অন্যান্য দলগুলো রয়েছে। তার মানে বাংলাদেশ দলের টার্গেট করতে হবে মেইনলি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকাকে। দেখা যাক বাংলাদেশ দল শেষ পর্যন্ত কত দূর যেতে পারে। শুভকামনা বাংলাদেশ দলকে। নিগার সুলতানা জ্যোতিদের জয় দেখার অপেক্ষায় থাকবো আমরা। ধন্যবাদ সবাইকে।